বাইরে ভাই, তোর কাছে জীবন ভিক্ষা চাই রে ভাই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন এর গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় ইতালি প্রবাসী রাজীব বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার প্রায় 2 দিন পার হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। গত 23 মে শনিবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ইতালি প্রবাসী রাজীব বর্মনের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় একই পরিবারের 4 জন আহত হন। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় কাজল চন্দ্র বর্মনের নেতৃত্বে আলাউদ্দিন, নবীর হোসেন ওরফে রুদ্রসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত। আমার ছেলে কইতেছে কে তোমরা আমরা আইনের লোক করে দা আমার হতে দরজা মেলা না পরে দরজারে বাইঙ্গা গড় ঢুকছে। ঢুকার পরে আমি সুপার মধ্যে বই রয়েছি, আমার স্বামীরে মারছে, আমার 2 ছেলেরে মারছে, আমারে মারছে, মাইরা মরো করে আমার ছেলেরে গড় ফালাইতে রাখছে, মেজো ছেলেরে আমার কানছিরা কানে তার টাইনা মিনা সব লেগেছে গা। এটা গড় ঢুকছে আলুদ্দিন, তারপরে এই লতিরাসুর বাপের নাম সত্তর মিয়া, আর আলুদ্দিনের বাপের নাম আসিম। আলুদ্দিনের বাপের নাম সত্তর মিয়া, আর লতিরাসুরের বাপের নাম আসিম। বাইরে ভাই, তোর কাছে জীবন ভিক্ষা চাই রে ভাই। এটা মারলে কই মারবি ভাই, তোরা যা আছে সবরে দেখবি। তবুও তোরা এ কাম করিস রে ভাই। এরপর তো যা মন ধরে তা করতে পারে। 70,000 টাকা দিল আর 7 দিন করে শূন্য ছিল। আমার মায়ের শূন্য, বউ শূন্য, নাতিরে শূন্য, বাইরের শূন্য, কেন তো ছেলে কাঞ্চিরা আছে। এই ঘটনা আমি বিচার চাই। গরিব মানুষ, আমি ব্যাংকের থেকে লোন তুলে আবার আমি নিজে লোন মানুষের বিতরণ করি। আমার টাকাটা গরো জমছে, মানুষের দেবো 3 লাখ টাকা জমছে, আর এক বড়ি শোধ না 3 লাখ টাকা উনিছে, স্মরণ উনিছে, আমারও মারধর করছে। ঘটনার পর ভুক্তভোগীরা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার প্রায় 2 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ফোন করছি, ওই না আইসি পরে কইছে যে মেন হইলো কাজল বর্মন, এটা মেন হুতোই কাজল বর্মন। আডিডি সব ডিরে সুইসা আইতাছে, কাজল বর্মন হেরার দিয়ে সেটা এই সব কিছু করতেছে। এলাকাবাসীর অভিযোগ, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে এ ধরনের হামলা, লুটপাট ও সহিংসতার ঘটনা আরও বেড়ে যেতে পারে। এ বিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত রাজীব কান্তিনাথ জানান, ঘটনাটি পূর্ববিরোধের জেরে ঘটেছে। এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আহসানুল হক নয়নের তথ্যচিত্রে। নিউজ ডেস্ক, বাংলাদেশ আমার।